বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে ঝাল পিঠা রেসিপি দেখাবো। আমি এখানে একটা ছোট বাটি দিয়ে 1 বাটি চাউলের আটা নিয়েছি। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। 4 কাপ চামচ দিয়ে ময়দা দিলাম। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চিমটি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। এটা যেহেতু ঝাল পিঠা সেহেতু সব রকমের মশলা এখানে দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিলাম একটা ডিমটা আমি এখন ভেঙে এখানে দিয়ে দেব। অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই ঝাল পিঠা খেতে চায়, এরকম করে ঝাল পিঠা বানিয়ে খেতে পারেন। এখানে আমি এখন কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নেব। আমি ভালোভাবে একটা এখন সব কিছু মিক্স করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে, যেন বেশি নরম না হয়, শক্ত না হয়। দেখতেছেন সব কিছু এখন আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি 10-15 মিনিটের জন্য ভালোভাবে ঢেকে রাখবো। এখন আমি চুলায় একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে দেব। বেশি তেল গরম করা যাবে না, যেহেতু এটা মশলা জাতীয়। এজন্য আমি একটা ডাবু নিয়েছি পরিমাণ মতো সবগুলো করার জন্য। তিলের পিঠা যেরকম করে হবে এরকম করে ভাজতে হবে। এটা দেখতে পাচ্ছেন পিঠাটা কীরকম ফুলকো হয়ে গেছে, তেলের মধ্যে ভেসে উঠছে। এখন এটা আমি এখন উল্টে দেব। দেখেন কীরকম ফুটো ফুটো হয়ে গেছে। দেখেন পিঠাটা এখন হয়ে গেছে। এখন এটা আমি উঠে নেব। এভাবে আমি আরও 2-3টা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এখন আমি এটা উঠে নিলাম। এভাবে আমি সবগুলো এখন ভেজে নেব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। আমার এখন পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফুড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।